মানুষের বুদ্ধি যতটুকুই বাড়ে ধোঁকা খেয়েই বাড়ে, দুধ আর হরলিক্স খেয়ে নয়। একটা সময় ছিল বাড়িতে মেহমান আসলে কলা পাতায় করে খাবার দেওয়া হতো। তখন সম্পর্কগুলো ছিল কলা পাতার মতো সহজ। এরপর শুরু হলো মাটির ব্যবহার, সম্পর্কগুলো চলে আসলো মাটির খুব কাছাকাছি। কিছুদিন পর পাকা পিতলের জামানা এলো। মাসে 6 মাসের সম্পর্কগুলো চকমাকাতে শুরু করলো। কিন্তু যেদিন থেকে কাচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো সেদিন থেকে অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো অন টাইমের যুগ, তাই সম্পর্কগুলোর এমন বেহাল অবস্থা। সম্পর্ক ভাঙার 3টি বিশেষ কারণ: 1, তৃতীয় ব্যক্তির আগমন; 2, অতিরিক্ত রাগ, ইগো আর অহংকার; আর 3, অতিরিক্ত অবহেলা। আপনি হাজার চেষ্টা করলেও কখনো পানির নিচে ডুব দিয়ে কান্না করতে পারবেন না। আপনার হাত ঘড়িটা যতই চলুক না কেন, যদি কাঁটাগুলো সঠিক স্থানে না দেওয়া হয় তবে সেই ঘড়িটা সম্পূর্ণ অকেজ। আপনি যতই প্রখর রোদে দাঁড়িয়ে থাকেন না কেন, আপনার শরীরের সকল অংশে কখনোই রোদ লাগাতে পারবেন না। ভালোবাসার মানুষকে শাসন করুন, কিন্তু অপমান করে না। কারণ শাসনে ভালোবাসা থাকে, কিন্তু অপমানে থাকে না। আপনার পেছনে মানুষ 3টি কারণে বাজে কথা বলে: 1, যখন তারা আপনার স্থানে পৌঁছাতে চায় কিন্তু পৌঁছাতে পারে না; 2, আপনার কাছে যা আছে তাদের কাছে তা নেই; 3, আপনার মতো হতে চায় কিন্তু পারে না। জীবনে 4টা জিনিস কখনো ভাঙতে নেই: 1, বিশ্বাস; 2, প্রতিশ্রুতি; 3, মন; 4, সম্পর্ক। কারণ এগুলা ভাঙলে শব্দ হয় না, কিন্তু সহ্য করা যায় না। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, কিন্তু সমালোচিত হতে যোগ্যতা লাগে। কারণ নীরবতাকে প্লিজ অহংকার হিসেবে নেবেন না, হয়তো সে নিজের সাথে দ্বন্দ্বে ব্যস্ত। পৃথিবীতে সব কিছু ভুলে যাওয়া সম্ভব, কিন্তু কিছু কিছু মানুষের বেইমানি ভুলে যাওয়া সম্ভব না। ময়লা শুধুমাত্র ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের চরিত্রেও থাকে। মৃত্যু খুব কাছ থেকে দাঁড়িয়ে আপনার পরিকল্পনা শুনছে আর নীরবে নীরবে হাসছে। চেহারা সুন্দর, এটা আপনার গুণ না, আল্লাহর দয়া মাত্র। চরিত্রটা সুন্দর করুন, এটাই আপনার গুণ। মানুষ তো সবার ঘরেই জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। আপনি কতটা কষ্টে আছেন এটা কেউ দেখবে না, কিন্তু প্রাণ খুলে হাসুন, দেখবেন সেটা নিয়ে হিংসা করার লোকের অভাব হবে না। অভিমান ভুলে গেলেও কখনো অপমান ভুলতে নেই। 2 ধরনের মানুষের সংস্পর্শে কখনোই যাওয়া ঠিক না: 1, স্বার্থপর; 2, মিথ্যাবাদী। বিশ্বাস করুন, যে মানুষ ধৈর্য ধরতে জানে তার কাছে একটা সময় সব কিছুই ফিরে আসে। হারানো সম্মান, বিশ্বাস, ভরসা এবং ভালোবাসা, সেটা অন্য কারো হাত ধরে হলেও। মানুষ তখনই কান্না করতে করতে হেরে যায় যখন সে তার মনের সাথে যুদ্ধ করতে করতে হেরে যায়। যদি অনেক কথা বলা মানুষটা হঠাৎ করে চুপ হয়ে যায়, তবে বুঝে নেবেন তার আঘাতটা অনেক গভীরে লেগেছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, শুধুমাত্র 2টা জিনিস ছাড়া: 1, ইবাদত; 2, জ্ঞান।